আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সাকোর একটি সার্ভো স্টেবিলাইজার নিয়ে কথা বলবো। এটা আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে আমরা চিনি। তো আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইনভার্টার, বিভিন্ন সোলার প্যানেল নিয়ে কথা বলি, সেটআপ সম্পর্কে কথা বলি। তো আসলে এটা আসলে কি কাজে লাগে বা এত বড় সার্ভো স্টেবিলাইজার কেন আমরা ইউজ করবো? আমরা আসলে যে সেটআপ গুলো ইউজ করি, যেমন আপনার 6 কিলো, 10 কিলো, 8 কিলো যে ধরনের হাইব্রিড সোলার সিস্টেম গুলো করে থাকি, যে ইনভার্টার গুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন এলাকাতে। যে এলাকাগুলোতে আপনার ভোল্টেজের খুবই আপ ডাউন করে, আপনার অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। বেসিক্যালি আসলে যারা যেই এলাকাতে যে সেচ পাম্পের যে প্রজেক্ট গুলা চলে, সেখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় এবং কারেন্টটা বেশি লাগে। সেই ওইসব এলাকাতে কিন্তু বেশি আপনার ভোল্টেজ আপ ডাউন করে, যার কারণে আমাদের এই ধরনের সাকো আপনার যে সার্ভো স্টেবিলাইজার গুলো আছে, এগুলো আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনারা ভোল্টেজটা অটোমেটিকলি আপনার রেগুলেটর করে আপনি স্টেবল করে নিতে পারবেন। এই স্টেবল ভোল্টেজটা কেন আমরা ইউজ করব? আমরা যতগুলা ইনভার্টারের যে সার্ভার, ইনভার্টারের যে যতগুলো আপনার মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ড বলতে একটা স্টেবল ভোল্টেজ। আপনি যে কোনো একটা মোবাইলের চার্জারও যদি আপনি ইউজ করেন, সেখানে লেখা আছে ইনপুট 220 ভোল্ট। এরকমের প্রত্যেকটা জিনিস, এটা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিবেন 220 ভোল্ট লেখা থাকে। একটা এসি বলেন, ফ্রিজ বলেন, আপনার একটা রাউটার বলেন, একদম ডিবিআর বলেন, অল এভরিথিং। আপনি যদি আপনার যদি কোনো আইএসপি ব্যবসা করেন, আপনি যদি সার্ভার ইউজ করেন, সেখানেও কিন্তু লেখা থাকে 220 ভোল্ট, আপনাকে স্টেবল ভোল্টেজটা দিতে হয়। যদি আপনার বাসার ফ্যান লাইট যদি বারবার কেটে যায়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? বা এই সার্ভার গুলো বারবার কেটে গেলে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা স্টেবিলাইজার ইউজ করবেন, তাহলে এই স্টেবিলাইজার থেকে আপনার ভোল্টেজটা স্টেবল করে আপনার ফুল বাসাতে আপনি লোড দিতে পারবেন। এই স্টেবিলাইজার যাবে হলে আমাদের নোয়াখালী, আহ, এটা হলো আপনার লক্ষ্মীপুর, একটা লক্ষ্মীপুরে যাবে এটা। তো ওই জায়গাটার নাম হলো আপনার দালাল বাজার। হ্যাঁ, দালাল বাজারে আমাদের এই ইনভার্টারটা, সরি, এই সাকর স্টেবিলাইজারে যাবে। তো আমরা এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আসলে কেন স্টেবিলাইজার আমরা দিচ্ছি। ওইখানে প্রচুর পরিমাণে আপনার ভোল্টেজ আপ ডাউন করে, এক একটা সময় থাকে ভোল্টেজ 170, 180, আবার এমন হয় যে 145, 50 পর্যন্ত উঠে যায়। এই 150, 45 যখন উঠে, কি 40 থেকে 50-এর ভিতরে যখন আপ ডাউন করে, এই 40 এবং 50 বা 170, এই যে ভোল্টেজটা যে আপডাউন করে, সর্বোচ্চ ভোল্টেজ স্টেবল হলে 230 ভোল্ট। 200 থেকে 230 ভোল্ট পর্যন্ত যদি আপনার বাসা বাড়িতে ভোল্টেজ থাকে, তাহলে আপনি স্টেবল ভোল্টেজ ধরতে পারেন। এই চেয়ে যদি 200 নিচে নেমে যায়, 170 বা 180, আর যদি এদিকে হয় আপনি 45, 50, তাহলে অবশ্যই আপনাকে স্টেবিলাইজার ইউজ করবেন। যদি আপনি ফ্রিজের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। অল বাসার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, সব এসি থেকে শুরু করে সবকিছুর জন্য আপনি একটা স্টেবিলাইজার সার্ভো ইউজ করতে পারেন। এখন এই সার্ভোর ভিতরে কি আছে আমরা একটু ভিতরে দেখাই। এখানে আপনার, আমরা একটু গেটটা খুলে দেখি। এখানে দেখেন দুইটা মোটর দেওয়া আছে। এই দুইটা মোটরের যে আপনার সার্ভো যেটা, এই সার্ভোটা সবসময় আসলে কাজ করতে থাকবে। এটা জাস্ট আপনার মোটরের মতো। এটা কিন্তু আপনার একবার ডানে বামে এরকম ঘুরবে যদি আপনার ভোল্টেজটা আপ ডাউন করে, ঠিক আছে। আর এখানে আপনি নিচে কয়েল দেওয়া আছে, এখানে পাশে একটা মাদারবোর্ড দেওয়া আছে। এখানে ইনপুট আউটপুট, আপনি ইনপুটে কত ভোল্টেজ আছে, আউটপুটে কত ভোল্টেজ আছে সেটা দেখার জন্য সামনে দুইটা মিটার দেওয়া আছে। আপনারা এই মিটার দুইটার মাধ্যমে, আপনারা এই দুইটা মিটারের মাধ্যমে আপনারা দেখা যাবে। এখানে প্রথমটা হলো আপনার ইনপুট, প্রথমটা হলো আপনার ইনপুট, আর দ্বিতীয়টা হলো আপনার আউটপুট ভোল্টেজ। আপনি ইনপুট কত আছে, আপনাকে আউটপুট সে কত দিচ্ছে, এটা কিন্তু আপনি অটোমেটিকলি দেখতে পারতেছেন এই মিটারের মাধ্যমে। এখানে শর্ট লং দুটো অপশন আছে, আপনি শর্ট লং দিয়ে রাখতে পারেন। তো এরকমের একটি ফুল একটা নাম্বার ওয়ান, আপনি যদি বলেন, আমি সাকোর যে স্টেবিলাইজার গুলো আছে সবচেয়ে যতগুলো, ঢাকা শহরে বলেন বা ঢাকার বাইরে বলেন, সব জায়গাতে কিন্তু সাকোর বড় বড় 100 কেবি, 40 কেবি, 70 কেবি, থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ, 20 কেবি, 15 কেবি, সব ধরনের এই সাকোর স্টেবিলাইজার গুলো আছে। সবগুলো সার্ভ, থ্রি ফেজ আছে, সিঙ্গেল ফেজও আছে। তো আপনারা যারা এগুলা চাচ্ছেন বড় ছোট সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প মূল্যে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আমাদের চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে নতুন নতুন যে কোনো ইকুইপমেন্ট নিয়ে আমরা যদি কখনো আপনার পরামর্শ করে থাকি, আপনাদেরকে ধারণা দিয়ে থাকি, এই ভিডিওটা খুবই দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রিয় দর্শক, আজকে বেশি লম্বা করতেছি না, নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।